দীর্ঘ 5 বছর পর অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। 17 মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে 17 জুন পর্যন্ত। প্রথম মাসেই পাসপোর্টহীন প্রায় 2000 প্রবাসী ট্রাভেল পারমিট নিয়েছেন। এছাড়া যাদের পাসপোর্ট আছে তাদের অনেকেই দেশে ফিরেছেন। যাদের নামে কোনো মামলা নেই তারা এই সাধারণ ক্ষমার আওতায় সর্বোচ্চ 600 দিনের জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে পলাতক ব্যতীত অন্য কোনো মামলা থাকবে তারাও সাধারণ ক্ষমার সুযোগ পাবেন, তবে আগে মামলা নিষ্পত্তি করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই সুযোগে অবৈধরা কুয়েত ত্যাগ করলেও ফের বৈধ উপায়ে কুয়েতে আসতে পারবেন বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি দেশটিতে থাকা অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণের অনুরোধ করেন। আমাদের সম্মানিত প্রবাসী বাংলাদেশি যারা আছেন, বিশেষ করে যারা অবৈধ আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা সুযোগটি গ্রহণ করুন। এখানে অবৈধভাবে একটা দুশ্চিন্তা, একটা হয়রানির মধ্যে না থেকে দেশে ফেরত গিয়ে দরকার বলে আবার ভালোভাবে বৈধভাবে আসার চেষ্টা করুন। এদিকে বিভিন্ন অভিযোগে কুয়েতি নাগরিক সহ প্রায় 16,000 প্রবাসীর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কুয়েত সরকার। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ।